ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্ফোরক দাবি বিজেপির প্রার্থী হিরণের। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, তিনি যে দাবি করেছেন তা কিন্তু একেবারে বিস্ফোরক, অত্যন্ত মারাত্মক। আপনারা সকলে জানেন যে প্রতি বছরের মতো পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা কিন্তু এই মুহূর্তে জলের তলায়। এই আবহে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ আপনারা জানেন তৃণমূলের সাংসদ দেব বারবার কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান করার কথা বলেছেন, কিন্তু এখনও তিনি করতে পারেননি। অর্থাৎ যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেটা কিন্তু এখনও সফল হয়নি। এমতো অবস্থায় তিনি বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান যদি না হয় পরবর্তীতে তিনি সাংসদ হিসাবে দাঁড়াবেন না। একটা বড় তিনি কথা বলেছেন, কিন্তু সেই পরিপ্রেক্ষিতেই এবার কটাক্ষ হিরণের। দেবকে নিশানা করে কটাক্ষ হিরণের। তিনি বলেছেন আরজিকর মামলাতেই কোটি কোটি টাকা খরচ, ঘাটাল মাস্টার প্ল্যান কি করে হবে। অত্যন্ত বড় খবর। আপনাদেরকে আবার একবার অনুরোধ করব, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখেছেন যে ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান দেব। তৃণমূলের সাংসদ দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অগ্রণী ভূমিকা পালন করছেন। রাজ্য সরকারও জানিয়ে দিয়েছে যে নিজেদের খরচে 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। রাজ্য সরকারের হয়ে দেব দায়িত্ব নিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ কি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে? এবং এই প্রশ্নই তুলেছেন বিজেপির প্রার্থী, যিনি প্রার্থী ছিলেন হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। বন্ধুগণ, তিনি বলেছেন আরজি করে যেভাবে সুপ্রিম কোর্টে সরকারি টাকার অপব্যয় করে প্রচুর পরিমাণে আইনজীবী নিয়োগ করছে রাজ্য সরকার, এবং অন্যান্য দিকগুলিতেও পুলিশ থেকে শুরু করে যেভাবে নিরাপত্তা থেকে শুরু করে যেভাবে আরজিকর কাণ্ডে সরকার নিজেকে বাঁচানোর জন্য, এক কথায় মুখ্যমন্ত্রীর গদি বাঁচানোর জন্য যে পরিমাণে খরচ করছে সেই টাকা জনগণের ট্যাক্সের টাকা, এমনটাও দাবি। অর্থাৎ আরজি করে কোটি কোটি টাকা খরচ, সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান কিভাবে তৈরি করবেন? টাকা বাঁচলে তবে তো। এই ধরনের কিন্তু একটা কটাক্ষ হিরণের। বন্ধুগণ, একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি বলেছেন এবং তিনি কথাও দিয়েছেন দেবকে যে, এবং সেই কারণেই নাকি রাজনীতিতে ফিরেছেন দেব, যে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার নিজের টাকায় করবে এবং 3 মাসে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। এটা শুধুমাত্র একটা জুমলা, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে যেমনটা দাবি রাজনৈতিক মহলের 5 বছর লাগবে, সেখানেও প্রশ্ন রয়েছে যে সরকারের সদিচ্ছা থাকবে তো। অর্থাৎ যেভাবে ঘাটালের পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, যেভাবে রাস্তার পাশে দোকানপাট বসেছে, জমি অধিগ্রহণ ও পুনরুদ্ধার চলছে, অনেক জায়গায় দোকান গড়ে উঠেছে, রাস্তা দিয়ে বড় বড় মেশিন ঢোকার কিন্তু কোনো উপায় নেই, এবং সেই নিয়ে যদিও কথা চলছে, কিন্তু এই সকল প্রবলেমগুলি সব কিছু সরিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা কিন্তু ততটা সহজ নয়। অপরদিকে হিরণের দাবি আরজিকর মামলায় যে টাকা খরচ করেছে রাজ্য, তাতে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আর টাকা নেই। বন্ধুগণ, অত্যন্ত বড় একটা অভিযোগ, বিস্ফোরক একটা অভিযোগ বিজেপি প্রার্থীর। আপনারা সকলে জানেন ঘাটালে দেবের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরণ, এবং সেখানে দেব প্রায় 2 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছে। আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনে, এবং তারপরেই ঘাটালের বিজেপির প্রার্থী দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হিরণের যে দাবি যে কোথাও না কোথাও ভোটে কারচুপি করে তাকে হারানো হয়েছে, ছাপ্পা ভোট করে তাকে হারানো হয়েছে, ভোটে রিগিং করে তাকে হারানো হয়েছে। এমতো অবস্থায় বেশ কিছু ফুটেজ তাদের কাছে রয়েছে, বেশ কিছু তথ্য প্রমাণ রয়েছে, এবং সেই তথ্য প্রমাণের ভিত্তিতে তারা হাইকোর্টে মামলা করেছেন। আপনারা দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দাবি করেছেন যে এই মামলাগুলির খুব শীঘ্রই শুনানি হবে এবং ঘাটালে দেবের সাংসদ পদ বাতিল হবে, যেমনটা কিন্তু দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। অপরদিকে হিরণের আরও একটি বড় দাবি যে যারা বিশ্বাস করেছিলেন দেবকে, বিশ্বাস করে দেবকে ভোট দিয়েছিলেন, সেই সকল ঘাটালের বাসিন্দারা এই মুহূর্তে জলের তলায়। তিনি খুব দুঃখিত, সমবেথী, অবশ্যই তাদের পাশে রয়েছে।
এবং সেই সঙ্গে তিনি বলতে চাইছেন যে রাজ্য যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পালন হবে না। কারণ আপনারা জানেন আরজিকর মামলায় চরম অস্বস্তিতে রয়েছে এই মুহূর্তে রাজ্য সরকার, এবং আরজিকর মামলায় প্রচুর পরিমাণে ঢালাও টাকা খরচ করছে রাজ্য সরকার। 21 জন আইনজীবী নিয়োগ, সেই সঙ্গে অত্যন্ত হাই ভোল্টেজ আইনজীবী কপিল সিব্বল, যার ফিজ খুবই মোটা, আপনারা সকলে জানেন। তিনি লড়াই করছেন রাজ্যের যে কোনো মামলায়। আমরা দেখতে পাই বা দেখা যায় যে কপিল সিব্বল রাজ্যের আইনজীবী, এবং কপিল সিব্বলের ফিজ কিন্তু অত্যন্ত বেশি। এবং এই যে ফিজ, প্রচুর পরিমাণে আইনজীবী নিয়োগ, সরকার যে টাকা খরচ করছে, এই টাকা কিন্তু আসলে জনগণের টাকা। সেই জনগণের টাকাই ঘাটাল মাস্টার প্ল্যান বা অন্যান্য যে সকল পরিকল্পনাগুলি রয়েছে, যেগুলি জনকল্যাণমুখী, মানুষের উপকারে কাজে লাগবে, সেই কাজে বা সেই পরিকল্পনাগুলিতে খরচ করা উচিত। কিন্তু রাজ্য সরকার বিভিন্ন মামলায় তা খরচ করে। দুর্নীতির মামলা আপনারা দেখেছেন, নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি, সদ্য জামিন পেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ঠিক এই পরিপ্রেক্ষিতে হিরণের যে দাবি, যে মামলায়, নিয়োগ দুর্নীতির মামলায়, স্বাস্থ্য দুর্নীতির মামলায়, আরজিকরের মামলায়, খাদ্য দুর্নীতির মামলায়, অর্থাৎ মামলায় প্রচুর পরিমাণে রাজ্য সরকার টাকা ব্যয় করে, এবং সেই টাকা জনগণের টাকা। সেই টাকা অবশ্যই জনগণের কল্যাণে ব্যবহার করা উচিত। কিন্তু মামলায় এত পরিমাণে টাকা খরচ হয়ে যায়, সেখানে ঘাটালের মতো যে প্ল্যানিংগুলি রয়েছে সেগুলি বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব নয়, এমনটাই কিন্তু বিজেপির প্রার্থী তথা বিজেপির নেতৃত্ব হিরণের দাবি। বন্ধুগণ, একই সঙ্গে বেশ কিছু প্রবলেম রয়েছে, সিস্টেমের প্রবলেম রয়েছে, এবং সেই সঙ্গে যেভাবে দোকানপাট রাস্তায়, সেটাও কিন্তু প্রশাসনের গাফিলতি, যেমনটা দাবি করা হচ্ছে হিরণের পক্ষ থেকে। আপনারা দেখেছেন কিভাবে ঘাটালের বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। আপনারা দেখেছেন টিভির ফুটেজে, চারিদিকে জল আর জল, জলের নিচে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা একেবারে জলের তলায় চলে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে এবং এই পরিস্থিতিতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন উঠছে, এবং সেখানে চরম একটা চ্যালেঞ্জের মুখে তৃণমূলের সাংসদ দেব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তার উপর বিজেপির কটাক্ষ, বিজেপি নেতা হিরণের কটাক্ষ, আরজিকর মামলাতেই কোটি কোটি টাকা খরচ, ঘাটাল মাস্টার প্ল্যান হবে কি করে? অত্যন্ত বড় একটা প্রশ্ন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী? আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।